পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালে আগুনে অন্তত 14 নবজাতকের মৃত্যু হয়েছে আজ। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের শিশু ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। এসির কম্প্রেসর বিস্ফোরণে আগুনের শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। ভোরের আবছা আলো তখনও স্পষ্ট হয়নি ইসলামাবাদের আকাশে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের প্রসূতি ও নবজাতক বিভাগে ঘুমিয়ে নিষ্পাপ শিশুরা। কোনো শিশুর নাম রাখা হয়নি এখনও, কারো মুখে লাগেনি মায়ের প্রথম দুধের ছোঁয়া। তার আগেই হাসপাতালের হিমশীতল নিরাপত্তা ধসে ছাই হয়ে গেল 14টি তাজা প্রাণ। বুধবার স্থানীয় সময় ভোর 6:45 আগুন লাগে গায়নোকোলজি ওয়ার্ডে। এই ওয়ার্ডটি হাসপাতাল ভবনের 4র্থ তলায় অবস্থিত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট 16 জন শিশু ছিল। আমি আমার সন্তানের মুখটা দেখতে পারিনি। ওই বিল্ডিংয়ে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বের হওয়ার কোনো সঠিক পথও ছিল না, সব দরজা বন্ধ ছিল। ইসলামাবাদ পুলিশ বলছে যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল সেটির এসির বিস্ফোরণ থেকে সূত্রপাত ঘটে আগুনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। মর্মান্তিক এই ট্র্যাজেডি পুরো পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে প্রতিবেদন। তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ বিরোধী দলগুলো। একে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন পিটিআই নেতারা। তাদের দাবি, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও চরম অবহেলাই এই 15 শিশুর মৃত্যুর জন্য দায়ী। স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে বিরোধী দল। মিলা খন্দকার, চ্যানেল 24।